জীবনের প্রথম আমি করলার ঝোল রান্না করছি, আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে। ভাবছি করলার ঝোলটা অনেক তিতা হবে, কিন্তু আসলে একটু তিতা হয় নাই, বিশ্বাস করেন। এত মজা হবে, আমি তো জানতামই না যে এত মজা হয় করলার ঝোল রান্না করলে। যাই হোক, জীবনের প্রথম রান্না করেছি বলে কথা, তাই আমি আমার আন্টিদেরকেও দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আন্টিরা এখনো আসে নাই। আর আসলে তাদেরকে আমি খেতে দেবো, কিন্তু আমার অনেক খিদা পেয়েছে, তাই আমি খেতে বসলাম। এখানে রংপুরের যে ছোট ছোট আলুগুলান হয়, সে আলু আলু দিয়ে, করলা দিয়ে আর পাবদা মাছ দিয়ে আমি হালকা হালকা ঝোল ঝোল রান্না করছি। আর সাথে তো মুরগির মাংস আছে, আর এটা আগে খেয়ে এরপরে আমি মুরগির মাংসটা নিয়ে নেব। আর মুরগির মাংসটাও খেতে অনেক বেশি ভালো হয়েছে, যেহেতু আমি কষানোর সময় আপনাদের ভাইয়ার আমি কষানো মাংস একটু খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছে। আর মুরগিটা একটু বড় সাইজ ছিল, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগছে। এই মুরগির মাংসটা এরকম কষানো কষানো খেতেই বেশি ভালো লাগে। আর অনেক বেশি ভালো লাগছে, কি আর বলবো আপনাদেরকে, অনেক অনেক ভালো লাগছে। এরপরে তো আমি মুরগির মাংসটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর মুরগির মাংস কষানোর সময় আমি অনেকটা পরিমাণ খেয়েছি, তখন গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আন্টিকে ফোন দিছি, আন্টি বলতেছে আমি আসতেছি। যাই হোক, আন্টি আসলে তো তাদেরকে খেতে দেবো। এই তো আলহামদুলিল্লাহ, এই ছিল আজকে আমার দুপুরের খাবার। অনেক বেশি ভালো লাগতেছিল। সবাই অনেক বেশি ভালো থাকবে।